সো আজ আবারও চলে এলাম আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা যারা একাদশী করো বা কোনো পুজো আর্চার দিনে নিরামিষে সাদা মাটাতে এটা অবশ্যই খেতে পারো। আগের দিন আমার মাসিমণির মেয়ে এসে বলছিল ওরা একাদশীর দিন সাবুর মোমো খায়, তো আমার তো অবশ্যই বানাতে হবে, তাই মাসিমণিকে ফোন করে একদম রেসিপিটা জেনে নিয়েছি আর প্রথমবার বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো দেখতে পেলে আমি এখানে বড় দানা সাবু দিয়েছি, তোমরা ছোট ছোট সাবুও নিতে পারো। এবার হালকা খোলায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি সাবুগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদমই আমি এখানে 2 বাটি সাবু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এবার ওটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁপে, গাজর, আদা আর কাঁচা লঙ্কা, সবগুলোকে গ্রেট করে নিয়েছি। মাসিমণি কিন্তু সেদ্ধ করে নিয়েছিল, কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার অন্যদিকে সাবুটাও একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে, ওটা মিক্সিতে খুব সুন্দরভাবে একদম ফাইন পেস্ট করতে হবে, একদমই দানা দানা থাকলে হবে না। এবার সাবুর পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি আর জলটা অল্প অল্প করে মেশাতে মেশাতে একদম সুন্দর একটা ডো বানাতে হবে, একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবে না। আর আমরা সবাই জানি সাবু প্রচুর জল টানে, তো প্রথমে হবে খুব শক্ত আছে, তো যখনই একটুখানি মাখবে তখন হাতে একটু জলটা নিয়ে ভালো করে মাখবে। তো দেখতেই পেলে একদম সুন্দর একটা ডো বানানো হয়ে গিয়েছে। এবার পুরটার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি ঘি, একাদশীতে যেহেতু তেল ইউজ করবে না একদমই ঘিতেই রান্নাটা করলাম। এবার দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। এবার ওই ঘিতে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু, পেঁপে আর গাজরটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু তেল নেই ঘি, সেই জন্য কড়ার গায়ে লেগে যেতে পারে, সেই জন্য একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখছি। এবার একদমই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একদমই সুন্দর করে এক্সট্রা যে জলটা আছে সবজির মধ্যে সেটা বেরিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে নাড়াচাড়া করতে থাকবো। 6-7 মিনিট নাড়াচাড়া করার পর একদমই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর তাতে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর সাথে অল্প পরিমাণ মতো চিনি। ব্যাস আমার এখানে পুরো একদমই রেডি হয়ে গিয়েছে। আবার যখন ভাপানো হবে খুব সুন্দরভাবে আরও সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আবারও একটু হাতে জল নিয়ে সাবুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে একদম সাবুটা ফুলে গিয়ে যেহেতু শক্ত হয়ে গিয়েছিল সেই জন্য ভালো করে নরম করে আবার একটু বেলুন চাকির সাহায্যে বেলে নিয়েছি। আর ফ্রিজে একটুখানি পনির ছিল, দিদি বললো একটু পনিরটাও গ্রেট করে দে, সেই জন্য শেষ মুহূর্তে পনিরটাকে গ্রেট করে দিলাম। তোমরা চাইলে কড়াইতেই দিয়ে দেবে। অবশ্য যখন আমরা মোমোটাকে একদম সুন্দরভাবে স্টিম করবো তখন অবশ্যই আবারও স্টিম হয়ে যাবে। তো এইভাবেই মুড়ে নিয়েছি, বেশি এক্সট্রা করে কিছু করিনি কারণ সাবুটা ছিঁড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবার এইরকম একটা ফুটো করা একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে ঘি মাখিয়ে নিয়েছি, তেলটা যেহেতু ইউজ করতে পারবো না তার উপর দিয়ে দিয়েছি মোমোগুলোকে আর নিচে জল গরম করতে দিয়ে চাপা দিয়ে রেখেছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর মোমো একদমই রেডি। কেমন লাগলো, কেমন হয়েছে, যারা বাড়িতে একাদশী করো বা যারা না করো অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে এই ট্রান্সপারেন্ট মোমো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। টাটা।